এইভাবে উচ্ছে ভাজা করলে যারা তেতো খেতে পছন্দ করে না তারাও চেয়ে খাবে। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে উচ্ছে ভাজা রেসিপিটা শেয়ার করে নেব। সেই জন্য দেখো, এখানে আমি কতকগুলো উচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উচ্ছেগুলো আমি চাক চাক করে কেটে নিয়েছি। দেখো, উচ্ছের ভেতর থেকে বীজগুলো ফেলে দিয়েছি। আর এর সঙ্গেই দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা দিলাম 2 টুকরো করে, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দেখো, এর মধ্যেই দিয়ে দেব কতকগুলো থেতো করা রসুনের কোয়া। এখন একটু নেড়ে চেড়ে নেব। এই সব কিছু একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আর রসুনগুলো হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। এই সময় কতকগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে। এই সব কিছু একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যেই আলুগুলো দিয়ে দেব। দেখো, কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এই সময় একটু লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই আলু ভাজার জন্য যতটা লবণ আর হলুদ গুঁড়োর প্রয়োজন সেই হিসাবে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নেব। আলুর সঙ্গে লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। এতে করে আলুটা সেদ্ধ হয়ে যাবে অনেকটা, আবার সেই সঙ্গে ভাজাও হয়ে যাবে। এখানে দেখো, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখো, এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যেই উচ্ছেগুলো দিয়ে দেব। দেখো, উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। টমেটো কুচি সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে তোমরা একবার হলেও উচ্ছে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। এটা তোমরা ভাজাই বলতে পারো। দেখো, এবার আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5-6 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো, এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে
আমি ততক্ষণ রান্না করে নিয়েছি যতক্ষণ না আলু আর উচ্ছে পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। উচ্ছে আর আলু এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন বাকি রান্নাটা আমি ঢাকনা ছাড়াই রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। এখন উচ্ছে আর আলু একসঙ্গে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব। এখানে উচ্ছে ভাজাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এই সময় এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পরে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও। ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পর 2 মিনিটের মতো উচ্ছে আর আলু একসঙ্গে ভেজে নিয়েছি। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এখন এটা আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো উচ্ছে ভাজাটা কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। গরম গরম ভাতের সঙ্গে এইরকম একটা উচ্ছে ভাজা থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।